ইস্তেমাল করেছো, তোমরা মুখে বলবে আইয়াকুল আমান্না, আমি ঈমানদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি আল্লাহওয়ালা, আমি নিকার, আমি হাজি, আমি গাজী, আমি ইমাম, আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুসলমান, আমি মুসলিম, আমি মোশাররফ, আমি বাবলু, আমি আব্দুল করিম, আমি আব্দুল জব্বার, এরকম নাম নিয়ে যদি মুখে মুখে আল্লাহর কাছে বলি আমি ঈমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জীবন দ্বারা, তোমার রোগ দ্বারা, ছেলে মেয়ে দ্বারা, বিপদ আপদ দ্বারা। যখন বান্দা বলবে বিপদ আপদ মুসিবত বালা মুসিবতের মধ্য দিয়া যখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার বিপদ দিয়েছো, আপদ দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, তুমি রাজি, আমি তোমার বান্দা মুশাররফ রাজি। সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন। এর নাম কি? মুমিন। আমার আপনার জীবনের মালিক কি? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আমার আপনার সম্পদের মালিক আল্লাহ। তাহলে তিনি দিয়েছেন সবকিছু, আমার আপনার হায়াত মৃত্যু সবকিছু দিয়েছেন, তাহলে তিনি যদি নেন কোনো আপত্তি নাই। তাহলে এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বাস্তব ময়দানে আল্লাহর বান্দাগুলোকে পরীক্ষা করেন বিপদ আপদ দ্বারা। যেমন আল্লাহর রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ জীবন দিয়ে, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ইসলামটাকে জিন্দা করার জন্য মার খেয়ে রক্তাক্ত হয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত যে তারা কালেমাকে টিকিয়ে রাখছেন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য নিজের জীবন দিয়ে পৃথিবীর মানুষগুলো দেখাই দিয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। 18 বছর একটা যুবক, যার নাম হলো জুবাইর। নাম কি? জুবাইর। আওয়াজ দেন জুবাইর, জোরে বলেন জুবাইর, আরো জোরে জুবাইর, জোরে হয় না জুবাইর। এই যুবকের নাম হলো জুবাইর। সে হলো আমার নবীর আপন ফুফাতো ভাই। কার ভাই? আমার নবী আপন ফুফাতো ভাই। অত্যন্ত চেহারা সুন্দর, আমার নবী যেরকম গোলাপ ফুল, আমার নবী যেরকম সুন্দর, আমার নবীর মতো তারও আবাই, তারও চেহারা সুরতের মিল ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। दुनिया का मजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। गान गाए ना, दुनिया का मजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। ठीक ना गान गाए ना এভাবে, दुनिया का मजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। এটা নকল বাংলা। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হাই বলতে পারো। কি ঠিক না? ঠিক। আবার আসেন আমরা একবারে দেখে যাই। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये बुरुद की तमाशा नहीं है। আল্লামা ইকবালের এই কবিতা থেকে হিন্দিতে গান বার হলো,
বাংলায় গান বার হলো, মাগার কোন লেখক কোন গান লেখক এর ব্যাখ্যা কিন্তু বোঝে নাই। আল্লামা আকবর বললেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये बुरुती तमाशा नहीं है। প্রত্যেকটা মানুষের জন্য জিন্দেগিটা হলো রঙ্গমঞ্চ। যেমন যাত্রাপালা, যেমন একটা মুভি বা ছবি আমরা দেখি 2 ঘন্টা ধরে বা 2.5 ঘন্টা ধরে, এর মধ্যে জন্ম হলো, এর মধ্যে বড় হয়ে গেল, বিয়ে শাদী হলো, সন্তান সন্তানাদি হলো, বড় লোক হয়ে গেল, আবার ফকির হইল। কত বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বললেন, দুনিয়ার জমিনটা হলো আমি আল্লাহ পাক এরকম একটা রঙ্গমঞ্চ করে দিয়েছি। এই দুনিয়ার জমিনে যারা যে যত বেশি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার নির্দেশ পালন করার জন্য, আমার নবীর আদর্শ পালন করার জন্য যে যত বেশি আমল করবে, আসেন দলিলটা আবার আপনাদের সামনে দেই। আমার আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমাম সাহেব ঠিক আছে আলোচনা, রাজনীতি রহস্য হবে না। আওয়ামী লীগের ভাইদেররা এখানে যদি থাকেন, আপনারা আমার কলিজার ভাই, আমি একজন আলেম, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কোরআন থেকে আলোচনা করবো, কোন রাজনীতির রং খারাপ লাগে আপনাদের কি? বন্ধুরা আমার খেয়াল করুন, আমার জোবাইর কই, আমার জোবাইর কই? জোবাইর মঞ্চে আসো, খেয়াল করেন কার আলোচনা করতেছি? জোবাইরের আলোচনা করতেছি। আমার জোবাইরের নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি যিনি আল্লাযী খালাকাল মাউতা, যিনি এই পৃথিবী সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগে মৃত্যু। কি সৃষ্টি করছেন? মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারা আমি সবার আগে মৃত্যু তৈরি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত বড় আমল করতে পারো, নেকির কাজ করতে পারো, যে যত বেশি নেকির কাজ করতে পারবে, আমল করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখে দেখি আমি জান্নাত দেব। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার নবী ইসলামের কালেমার দাওয়াত দেন গোপনে গোপনে। আল্লাহর নবী আপন ফুফাতো ভাই আর হলো মামাতো ভাই, ফুফাতো ভাই। আমার নবী হলো নবুয়ত প্রাপ্ত, আর জুবাইর কিন্তু বয়স হলো মাত্র 18। কত? জোরে কন্যা 18 বছরের যুবক আমার নবীর প্রেমে পড়ে গেছেন। আমার নবী যা যা বলেন, যা যা করতে বলেন, তার কাছে সবগুলো 100% মনে হয় সঠিক। কিন্তু মক্কার কাফির মুশরিকরা আমার নবীর সমালোচনা করে, গীবত করে, বিরোধিতা করে, আমার নবীকে কথা বলে, পাগল বলে। কিন্তু জুবাইর চিন্তা করে, আহারে এই মানুষটাই মুহাম্মদ, আমারও হলো ভাই, সে তো কোনো পাগল নাম। পাগলের মাথার চুল উষ্ণ বিষ্ণু থাকে, পাগলের পোশাক নোংরা থেকে গা গন্ধ করে,
আমার নবীর চেহারা এত সুন্দর, একবার দেখলে আমার মন চায়, একবার দেখলে কোটিবার মন চায় দেখতে। তার গায়ের ঘেরানটা এত সুন্দর চমৎকার, বারবার শুনতে ইচ্ছা করে। কেমনে পাগল হলো আমার নবী। মক্কার কাফের মুশরিক গুলোকে বলে উদউকে ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাদেরকে আমি ডাকলাম আল্লাহর পথে, আল্লাহর ধর্ম গ্রহণ করো, এক একাত্মবাদের প্রতি ঈমান করো, আমার প্রতি ঈমান করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করবেন, তোমাদের ক্ষমা করবেন, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। এইভাবে যখন বক্তব্যগুলো দেয়, কাফের মুশরিকরা আমার নবীকে বিভিন্ন গাল মন্দ করে কটূক্তিমূলক কথা বলে, কিন্তু প্রগত ভাই হওয়ার কারণে তার কলিজার মধ্যে লাগে, কিন্তু কথা তো সত্য বলে। আমার নবী বলে, ও মক্কাবাসী, তোমরা কেন শিরক করো, কেন তোমরা সূর্যের পুজো করো, কেন তোমরা জেনা ব্যভিচার করো, কেন সুদ খাও, কেন অন্যের ধন সম্পদ লুণ্ঠন করো, অন্যের বাড়ি ঘর দখল করো, কেন মানুষের ব্যবসা বাণিজ্য দখল করো, কেন তোমরা জোর করে জুলুম করিয়া হাসর টাকা নাও না, শুধু সুদের টাকা নাও, এই সমস্ত বন্ধ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলা আপনাদের জন্য হারাম করে দিয়েছেন, এগুলা ঠিক না। এই কথা বলা মাত্র আমার নবীকে অনেক প্রকার গালমন্দ করে। আমার নবী কোনো উত্তর না দিয়া আমার নবী কাবা শরীফের জিয়ারত করে। দিন থেকে কাফির মুশরিকরা মাথাতে তালা মারে, ধাক্কা দেয়, জুবার জানতে করে, হায় রে সর্বনাশ, একজন মানুষ কেমনে পারে রে এত ধাক্কা, এত অপমান, লাঞ্ছনা টঞ্চনা, কখনো ইশকটা বলে না, কোনো উত্তর দেয় না। অবশ্যই মুহাম্মদ শেষ নবী, আখির নবী, তাজদার মদিনা, শাহে মদিনা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুবাইর ডাক দিয়া বললেন, মুহাম্মদ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। ও মুহাম্মদ, আমি জুবাইর, আমি শফিয়ের পুত্র, আমি আপনার ভাই, আমি যদি আপনার প্রতি কালেমা পড়ে ঈমান করি, আমার আল্লাহ বা তোমার খোদা কি পুরস্কৃত করবেন? আমার নবী বললেন, জুবাইর, তুমি যদি আমার খোদার উপর ঈমান করো, আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দেবেন হলো তিনটা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আকে আমদ নাফাত কোলে রাদিও, আকে আমদ নাফাত কোলে রাদিও, আম্বিয়া গো আউলিয়া গো মুহতাজিও সওজুদেশ রহমাতাল লিল আলামিন। আমার নবী একজন আলামিন, ইনি একজন আম্বিয়া, একজন রাসূল। যখন বললেন তুমি পুরস্কৃত হবে তিনটা, প্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যেরকম আল্লাহু আকবার। খারাপ লাগে না? আমি কি শেষ করবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু
سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনে যারা ঈমান আরম্ভ করবে আমার প্রতি, আমার নবীর প্রতি, ও আমিলুস সলিহাত এবং আমল সালেহ করবে, নেকির কাজ করবে, লানুকাফিরান্না আনহুম, তাদের থেকে আমি মিটিয়ে দেব, সাইয়াতিহিম, তাদের সকল প্রকার অপরাধগুলো, ওয়ালা নাজিয়ানাহুম, আমি তাদেরকে জিজিয়া দ্বারা, তাদের জিজিয়া দ্বারা, সকল কর্মের ভালো আমলের দ্বারা আমি সকল প্রকার গুনাহগুলো মিটিয়ে দেব। আহসানাল্লাযী কানু ইয়ামালুন, দুনিয়ার জমিনে যতগুলো কল্যাণমূলক কাজ করবে এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি, আমার নবীর প্রতি ঈমান করার কারণে সে যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, নাফরমান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আমি মাফ করে দেব। সে যদি উহুদ পাহাড়ের মতো গুনাহ করে থাকে আমি তবু মাফ করে দেব। এই কথা যখন বললেন, জুবাইর বললেন, নবীজি আর দেরি করিয়েন না, পরে দেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, যারা নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? আমার সাথে একটু গাওয়া যায় না? রাজনীতি কি হচ্ছে? কাউকে গালিগালাজ করতেছি? যে সমস্ত যুবকরা উঠে যায় বুঝতে হবে এরা হলো ইসলামের শত্রু। জান্নাত কারা কারা যে হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, ইয়া মালিক, আমরা দক্ষিণ, সারন্দার, মধ্য, কচুয়াপাড়া যাই মসজিদে মাহফিলে বসেছি জান্নাত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায়। আল্লাহ দয়া করে আমাদেরকে ফেরত দিও না, হাতগুলো কবুল করো আল্লাহ, গুনাহ মাফ করো আল্লাহ। মুনাজাত, আখিরি মুনাজাত না করে যদি যাই আমরা মুনাফিক। যাবেন না? যাবেন নাকি কেউ? এখন যেটা উঠলে মনে করবেন ওটাই হলো ওই লোক। কথা বল না কেন? ওটাই হলো ওই লোক। চার বদনা ধরি ঘুরি বেড়ালো, কিন্তু মাগার বক্তাক চা দেওয়ার টাইম নেই। তার মানে ওই যে আমি ভাইরাল বক্তা নাম মনে হয়, বক্তা হিসেবে পছন্দ হয় না। অনেকেই দূর থেকে দেখতেছে আজ তো খেলা হবে, অনেক কিছু বলবে, মাঠ গরম করে দিব, মারামারি করবো। ভাই এই শীতের দিনে ডান খাইলে মায় খাইলে রক্ত বের হইব, পরের দিন আমাকে থানায় দিবেন, এই কাজ আর করতাম না। বয়স এখন আর কম না, এখন যথেষ্ট বয়স হয়েছে। ওই সময় 2014 সাল ছিলাম ইয়াং মানুষ। কি মানুষ ছিলাম? ইমাম সাহেব কথা বলে কি মানুষ ছিলাম? রক্ত ছিল গরম, আমাকে আপনারা পাম দিয়ে ঘুরে দিয়ে কথা বলাই দিয়েছিলেন। এখন তা করতে চাই না। এখন আমার 45 ইয়ার্স অথবা আমি
মধ্যবয়সী মানুষ, আমার পক্ষে ফাউল করা ঠিক হবে না। এখন আমি কোরআনের কথা বলতে চাই, কোরআনের থেকে আলোচনা করতেছি। বলেন আপনাদের কি খারাপ লাগে? শ্বাস করবো আমি? আমার সঙ্গে যে বলতেছে না, বলেন আমার সঙ্গে বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের ধরিয়া নবী এলেন ভবেতে, উলমাখুল কুলুটিয়ে পরে যাহার তরুণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? বন্ধুর বলকের গুরু জুবাইর 18 বছরের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলবে, এই একটা লোক বললেন মাদ্রাসার ছাত্রগুলো কি আসবে কালবারে? আসলে বেশি জানওয়ালা মানুষ মঞ্চে থাকলে সমস্যা হয়। কিছু কিছু অহংকারী মানুষ আছে যে সে নিজেকে খুব বেশি জানওয়ালা ভাব করে, মাগার কিছুই জানে, কিছু জানে, ভর 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 লাগিয়ে দেবেন, কিছুই করতে পারে না, ঠিক না? আমি কি কোরআনের বাইরে কথা বলছি? ইসলামের গোড়ার কথা বলতেছি, ইসলামের গোড়ার। এই জুবাইর হলো ৫ম সাহাবী। কততম? জোরে বলে না, কততম? ৫ম সাহাবী। এই ঘটনা এই রাতে হয়েছে কিনা, বলছি কিনা আমি জানি না, আরে মরমা জানতে পারে এই জীবনে, কিন্তু সবাই তো জানে না। জানে কি? খারাপ লাগে আপনাদেরকে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বললেন 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তুমি রাদিয়াল্লাহু তাআলা বাবা, সাহাবীর মর্যাদা বাবা। 2 নম্বর পুরস্কার হলো তোমার গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বললেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেল। বন্ধুরে, ইসলাম এমনি এমনি হয় না। সহজে আমরা ইসলামটা পেয়েছি কি সস্তা। জন্মের পরে নাম পাইলাম ফিরোজ আল মামুন, জন্মের পরে নাম পাইলাম হলো মোশাররফ, জন্মের পরে নাম পাইলাম মুসলিম, জন্মের পরে নাম পাইলাম হলো নজরুল। বন্ধুরে, আমার নবীর জমানায় যারা কাফের মুশরিক ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জুলুমের শিকার হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত থেকে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, অমনি এই জুবাইরের বাবা দুনিয়ায় বেঁচে ছিল না। তার চাচা নাম হলো আওয়াম, আওয়াম তাকে লালন পালন করে বড় করেছেন। এবং জুবাইর ছিল ওই মক্কার মধ্যে সবচেয়ে সম্পদশালী বড়লোক, মিলিয়ন মিলিয়ন ডলার কোটি টাকার মালিকের সন্তান ছিল। সাফিয়ার একমাত্র সন্তান জুবাইর
আর কোন সন্তান ছিল না। চাচাই তার সকল ব্যবসা বাণিজ্য দেখভাল করত। জুবাইর খুব দেখতে সুন্দর, অত্যন্ত সুন্দর ছিল। তাকে লালন পালন করে চাচা বড় করলেন। হঠাৎ করে শুনতে পাইলেন তার ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালেমা পড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক আম যখন সম্মান পেলেন, সম্মান পাওয়া তুই আমার বন্ধুগণ খেয়াল করুন, লোকজন পাঠাই দিল। দেওয়ার পরে তাকে পাকড়াও করে আনা হলো। আমার পরে গাছের মধ্যে লটকাইয়া দিল। আল্লাহু আকবার। কোথায় লটকেছেন? গাছের মধ্যে। অপরাধ কি? জোরে বলুন না ভাই। ঈমান আনা, আল্লাহ আল্লাহ নবীর প্রতি ঈমান আনা হলো তার। এই আওয়াজ এত জোরে জোরে পিটাই, 16 বা 18 বছরের যুবতী, সাদা ধবধবা ফর্সা, গোলাপ ফুলের মতো চেহারা, যেখানে মাইল পড়ে চামড়া ফেটে গিয়া রক্ত পড়ে। জুবাইর বলে, চাচা আপনি যদি মারতে মারতে, আপনি যদি আমার মায়েরা ফেলেন তবু জীবন যাবে। কালেমা ত্যাগ করে আমি ধাম দিকের দিকে আসবো না। আল্লাহর নবী, প্রাণের নবী, ও আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বললা আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেশে যেই দেখেছে নবী আপনাকে, ধন্য জীবন পূর্ণ সে দিও দেখা নবী জীবনে একবার। খারাপ লাগে? আল্লাহর নবী, প্রাণের নবী, ও আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের পথি। আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী, প্রেমের ছবি, ও আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে নবী আপনাকে, ধন্য জীবন পূর্ণ সে দেব দেখা নবী জীবনে একবার। আমার নবীকে যে ব্যক্তি দেখল, যে ব্যক্তি দেখেছি, যে নবীর শানে ছিল, যে নবীর হাত রেখে বায়াত গ্রহণ করেছে, সাহাবাজ বন্ধের মর্যাদা পেয়েছে, এই যুবক জুবাইর, সে আমার বন্ধুগণ ঝুলন্ত অবস্থায় বলতেছিল, চাচা আওয়াম আপনি যদি আমারে মারতে মারতে, আপনি যদি মেরে ফেলেন, তবু আমি 100 পরিবার কালেমা থেকে সরে যাব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই এমন বললেন, জুবাইর চাচা বললেন,
এ জুবাইর, তুমি কি জানো তোমার বাবার সম্পদ কত পরিমাণ, কতগুলো টাকার পরিমাণ তুমি কি জানো? আমার বন্ধুগণ খেয়াল করো, জুবাইর বলল, ও আমার বাবা মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য করেন, জমাজমি উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল এবং বাড়ি ঘর, এত কিছু স্বর্ণ মুদ্রা, এত কিছু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দিয়ে গেছেন আপনাকে দেখভাল করার জন্য। তার মানে এই নয় আপনি আমাকে এইভাবে জুলুম নির্যাতন করবেন। জোরে জোরে কান আল্লাহু আকবার। তার মানে এই নয় আপনি এইভাবে আমাকে মারবেন। চক্ষু বড় বড় করলেন আওয়াম ভাই, কি করলেন? চক্ষু বড় বড় করলেন। এত বড় সাহস, তুমি যে অপরাধ করছো এই অপরাধের জন্য তোমার কি হতে পারে তুমি জানো না। এখনো সময় আছে, কালেমা ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আমাদের পূর্ব ধর্ম প্রতি ফিরে আসো। জুবাইর, আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি। জুবাইর, আমি তোমার পিতার মতো সম্মান দিয়ে তোমাকে বড় করেছি। সুতরাং তুমি কালেমা ত্যাগ করো, আমাদের পূর্ব ধর্ম গ্রহণ করো। জুবাইর বল, জীবন যাবে কালেমা ত্যাগ করব না। কত বড় ঈমান! সঙ্গে সঙ্গে বললেন, ও জুবাইর, তুমি কি জানো আমি কি করতে পারি? তুমি যদি দেবদেবীর থেকে ফিরে না আসো, আমি আওয়াম তোমার সকল সম্পদ আমি বিদখল দিয়ে দিলাম। জুবাইর বলছে, চাচা সব না, আপত্তি নেই, কালেমা ত্যাগ করবো। কালেমা তাওহীদ আরশে আকাব আছে মুহাম্মদ পবিত্র আকাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তাওহীদ কোথায় আঁকা? আরশে আঁকা। আসির মুহাম্মদ বামেতে রাখা, তার মানে আগে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধের বর্গের গ্রুপ, আল্লাহর নবী আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন হাওয়ার ভুলের কারণে যখন দুনিয়া নিক্ষিপ্ত হয়ে গেল, দুনিয়া নিক্ষিপ্ত হওয়ার পরে দীর্ঘদিন কান্নাকাটি করতে করতে আমার বোন দেখা নাই, শেখা নাই, আমার বোন আরাফাতের, আমার বন্ধুগণ খেয়াল করুন, ওই হলো মুজদালিফায় স্বামী স্ত্রী মিলন হলো। এই মিলন হওয়ার পিছনে হলো আমার নবীর কালেমা। আমার বন্ধুগণ আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমি আরশে আযমে দেখছিলাম, আমি দেখছিলাম কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ। তোমার শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম নয় আদম আলাইহিস সালাম তো কবুল হয়ে গেল, আর অমনি মুজদালিফায় তাদের সাক্ষাৎ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই জোবার করতেছে, চাচা আওয়াম, আমার মিলিয়ন কোটি টাকার সম্পদ আপনি নিতে চাই না, তবু কালেমা ত্যাগ করতে পারবো। আচ্ছা বলুন তো, গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের আমল নামা এক পাল্লায় দেওয়া হবে, আর কালেমার এক পাল্লায় দেওয়া হবে, ওজন কোনটার বেশি দেওয়া হবে? যেরকম করুন, এই কালেমার ওজন এত বেশি। জুবান এটাই বললেন, চাচা আমার সকল সম্পদ আপনি নেন, কোনো অসুবিধা নাই, আপত্তি নাই, কোনো আপত্তি নাই, আমি দিয়ে দিলাম, কিন্তু কালেমা থেকে পরিমাণ আমি সরে যাব না। চিৎকার বলবো আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, খোদার পথে লড়েছিলাম, নারাই তাকবীর। আল্লাহু আকবার। সূর্য যখন উদিত হবে পশ্চিম দিকে, সূর্য কি পশ্চিম দিকে উদিত হয়? আপনারা যে ভুল ধরলেন না, সূর্য যখন উদিত হয় কাউকে বলে ওঠে? জোরে বলেন। সূর্য যখন উদিত হয় কাউকে বলে ওঠে না। এই দুনিয়াতে যখন সূর্য উদিত হবে, ইসলামের সূর্য, কোরআনের সূর্য, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, মাসির থেকে মাগরিব পর্যন্ত যখন কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার জমিনে আর কাউকে কোনো রক্ত দিতে হবে না। কত বলেন ঠিক? আমার নবী সাহাবাগণ জীবন দিয়ে গেছে, যে জমিনে রক্ত করে, যে জমিনে আল্লাহর জমিনে রক্ত পড়ে, যেমন আকাশ থেকে বৃষ্টি হয়, ফসল ফলানোর জন্য জমি উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক? আর যে জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত পড়ে, ওই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওই জমিন উৎসর্গ হয়ে যায়, ওই জমিন উর্বরে পরিণত হয়। কষ্ট পাইলেন নাকি? আমি কি কোনো রাজনীতি করলাম? আমার মোশাররফ ভাই বলতেছে, ভাই কোন রাজনীতি করবেন না। ভাই রাজনীতি করা কি আছে? রাজনীতি করে লাভ কি? আমাকে ওয়াজ করি খাওয়া লাগবে। আমি কোন দলের ম্যান্ডেট নিয়ে কথা বলবো কেন? রাজনীতির কাজ যারা করে তারা সেই কাজ করুক। কি করে আপনারা? হ্যাঁ, আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের ফরজ কোরআনের হুকুম পালন করা, ঠিক? এখন এই কোরআন খান যদি মনে করেন আপনাদের সবার সামনে যদি আমি এরকম করে টান দিই, মনে করি আমি সত্যি সত্যি জোর দিছি, দু ফালা করে সামনে আপনাদের নিক্ষেপ করলাম, বলেন আমি কি এইভাবে সুস্থ শরীরে বাড়ি যেতে পারবো? জোরে কর না। এই বলতেছি একটা ডাঙর বাড়ি করবে, খুব গাও পড়বে। তাহলে এই কোরআন যারা নামাজ পড়ে না কিন্তু মুসলমান, তার সামনে এই কোরআন অবমাননা করলে সেও ঠিক থাকে না। এখানে কোনো দ্বিমত নাই। আবার দ্বিমত কোন জায়গায় নাই? মসজিদের কাতারে। কথা বল ঠিক কেন? মসজিদের কাতারে কোন দ্বিমত আছে? আওয়ামী লীগের পায়ের সাথে বিএনপির পা, বিএনপির পায়ের সাথে জামাতের পা, জামাতের পায়ের সাথে চরমানের পা, চরমানের পায়ের সাথে খেলাফত মজলিসের পা, খেলাফত মজলিসের পায়ের সাথে ফকরের পা, এইভাবে পায়ে পায়ে পা লেগে গেছে। আচ্ছা বলেন, কেউ কাউকে গালি দেয়? জোরে বলেন।
রাব্বুল আলামিন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছ আইয়াকুল আমান্না, মুখে বলবে ইমানদার, অহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আমি দুনিয়ার জমিনে পরীক্ষা করেছি বাস্তব ময়দানে। ওয়ালা কাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই পূর্বপুরুষদেরকে পরীক্ষা করেছি বাস্তব ময়দানে, এবং বাস্তব ময়দানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যারা ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি, তাদের প্রত্যেককে আমি পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, জুবাইর চাচা বললেন, জুবাইর চাচা আওয়াম বললেন, জুবাইর তোমার বাড়ি ঘরের জায়গা জমি পর্যন্ত দখল নিলাম। বললেন আলহামদুলিল্লাহ। আমার বলেন জুবাইর, তোমার এত সুন্দর বিল্ডিং এর বাড়িটা আমি নিয়ে নিলাম। জুবাইর বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে সবকিছু নিতে নিতে বললেন তোমার উটের পালটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তোমার ওই তোমার পালটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এইভাবে পড়তে পড়তে আমার বন্ধু এক পর্যায়ে বলল, জুবাইর তোমার পরনের কাপড় পর্যন্ত খুলে দাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। টাকাকে টাকা মনে করে নাই, সম্পদকে সম্পদ মনে করে নাই, অর্থকে অর্থ মনে করে নাই, নিজের সঞ্চিত অর্থকে অর্থ মনে করে নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, আগামী দিনের জন্য আল্লাহর রাস্তায় তারা সবকিছু উৎসর্গ করে দিয়া কালেমার কাছে মাথা নত করেছে, নবীর কদমে তারা মাথা নত করেছে, আল্লাহর কাছে মাথা নত করিয়া দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, সেই দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছে। যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় জীবন দিয়েছে। যে দিনের জন্য 2.5 বছরের শিশু আলী আসগর এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীর তীরে ছটফট ছটফট করে জীবন দিয়েছে। যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে। যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে ইজিদ শেমরের বাহিনী আমার নবীর তৌহিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই। তারা ওই ইমাম হুসাইন কোরআনের গণতন্ত্র খলিফা প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে, মাথা দিয়ে তবু বাতিলের কাছে মাথা নত করে নাই। ইসলামের জন্য সারা পৃথিবীর মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে কোরআন প্রতিষ্ঠিতের জন্য শিক্ষা দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের জন্য, সেই কোরআনের জন্য, সেই কোরআনের হুকুমতের জন্য দুনিয়ার সকল মুসলমানের উপর কোরআন বাস্তবায়ন করা ফরজ, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ফরজ। এই দিনের জন্য যদি কোনো একদিন কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহর পাকের আল্লাহর জমিনে এবং কোন ইমানদারের পক্ষ থেকে যদি ডাক আসে কোরআনের জন্য, আল্লাহর হুকুমতের জন্য রক্ত দেব, জীবন দেব, জীবন দিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত করব, এর জন্য রক্ত দেব, জীবন দেব, অর্থ দেব। কারা কারা রাজি আছি? তোমার দুই হাত তোমার আল্লাহকে দেখায়। জুবাইর কি দিল? সবকিছু দিয়ে দিল, দিল কিনা? পরনের কাপড়টাও দিয়ে দিল। জুবাইরের মা আমার নবীর ফুফু সাফিয়া ঘরের ভেতর পবিত্রের মতো সটপন সটপন করতেছে, চিৎকার মানে ডাকতেছে, আমার একমাত্র সন্তানকে তুমি যেভাবে জুলুম করতেছ, অত্যাচার করতেছ, তার টাকা পয়সা দন্দন বাড়িঘর সব নিলা, তবু তুমি তারে ছাড়ো না, পোশাক পর্যন্ত তুমি কেড়ে নিলা। তোরা ঘোড়া বেড়ে বের হয় সাফিয়া দ্রুত গতিতে একটা কাপড়ের টুকরা পাট করে ফেলে দিলেন। জুবাইরের পোশাকটা কোন রকম করে ইজ্জতটা ঢেকে দিলেন, কিন্তু ওই গাছের ডাল থেকে তার হাতগুলো খুলে দেয় না। আমার নবী কান্দে, আমার নবী চোখে পানি ছিঁড়ে দিয়া কান্দে, মালিক আমার ভাই আমার জানি জুবাইরকে তুমি এইভাবে পরীক্ষা নিচ্ছ, আল্লাহ তবু আমার জুবাইর কখনো বাতিলের কাছে মাথা নত করে না, কাফের মুশরিকদের কাছে মাথা নত করে না। ইয়া আল্লাহ দয়া করে তুমি আমার জুবাইরের ঈমান মজবুত করে দাও। আল্লাহ তো কবুল হবে না? জুবাইরের তো কবুল হয়ে গেল, আমার নবীর তো কবুল হয়ে গেল। জুবাইর এমন একটা তেজ শক্তি শরীরের ভেতরে, বলতেছে আমার চাচাজি আপনি যদি মারতে মারতে মেরে ফেলেন তবু আমার মুখ থেকে কালেমা দূর করাতে পারবেন না, না 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 পারবেন না। এইভাবে যখন বলতেছেন, বলতে বলতে বন্ধুরে সঙ্গে সঙ্গে কোথায় আসিস, তাড়াতাড়ি করে চাটাই নিয়ে হয়, বসের চাটাই বোঝেন তো, বসের চাটাই নিয়ে আসা বলুন। বসের চাটাই আনার পরে গোটা শরীরের মধ্যে আমার বোন পেশি দেওয়া হলো। পেশি দেওয়ার পরে জুবাইরকে বলেন, জুবাইর এখনো সময় আছে, কালেমা ত্যাগ করো, কালেমা ত্যাগ করো, আমাদের দেহ টেবিল দিকে আসো। জুবাইরের একটি কথা রে চাচা, আমি যদি আজকে কালেমার জন্য যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহ পাক বলে দিলেন আমি ওয়াদা করলাম, ক্ষমা ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও আজরান আযীমা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে পুরস্কৃত করলাম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান করেছি, নবীর প্রতি ঈমান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার গুনাহকে মাফ করে দিয়েছে। ওই দিন আমার গুনাহ মাফ করে দিয়েছে। আজকে তুমি যদি আমাকে পুড়ে মারো,
আমি শহীদের মর্যাদা পাবো। জোরে করুন সুবহানাল্লাহ। কিসের মর্যাদা পাবো? জুবাইর শহীদের জন্য প্রস্তুত, শহীদের জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আওয়াম চাটারের মধ্যে আগুন ধরায় না। খারাপ লাগে? শেষ করবো নাকি? খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে। মুখে যা বলে কাজটা করে না, সুখে আরো তারা নামাজও ছাড়ে না। ঠিক না? কিছু নেতা আছে না সমাজে, মুখে যা বলে কাজ কিন্তু করে না। মুখে যা বলে কাজটা করে না, সুখে আরো তারা নামাজও ছাড়ে না। তারাই নেতা হয় ভাবেন পরে, ও আল্লাহ রহম করো রে। আজকে ওরাই তো সবকিছু নাকি? এই যুগের ছেলে লেখাপড়া ছেলে, এই যুগের ছেলে লেখাপড়া ছেলে, নেশা করে ওরা মাটিতে ঘোরে, মা বোনদেরকে জ্বালায় মারে। ওরে সোনার ছেলে ভাবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ঠিক না? এই যে ছেলে শুধু নেশা ওর কিতাব না, ঠিক কিনা? গাজা আর বাবা আর ফেন্সিডিল, কথা বলেন ঠিক কিনা? বাবা তোরা যদি এই নেশাগুলো করিস, জীবনে বিয়ে তো দূরের কথা, ভালো বউ তো পাবার দূরের কথা, তোমরা এলাকার মধ্যে অসম্মানে বিয়োজিত হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে যুবক কতগুলো আছে, হাত তুলো তো দেখি। বাবা ভাইয়ের আমার খেয়াল করুন, ইসলামের জন্য তোমার খেয়েছেন, তবু ইসলাম ত্যাগ করে নাই। জুবাইরের চাটার মতো আগুন ধরে দিল। আগুন যখন ধরে দেওয়া হলো, দাও 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 করে পড়তে শুরু হয়ে গেল, দাও দাও করে জ্বলতে শুরু হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। এই জুবাইর আল্লাহকে ডাকেন, আহাদ আহাদ আহাদ। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন। আল্লাহ আল্লাহ ইসি সেরা আস্তনাম, আল্লাহ আল্লাহ ইসি সেরা আস্তনাম। শিরি শক্কর কুরাদমি জানাম তামাম সিরকর আঙ্গার রহবায়া দরজেগার গোবার সরকম মিশাও আজ শকর। জরে জরে কম আল্লাহু আকবার। বন্ধের আমার খেয়াল করুন, আল্লাহর নাম যখন ডাকেন, আল্লাহর নাম যখন স্মরণ করেন, আল্লাহর নাম স্মরণ করতে করতে, জিকির করতে করতে আমার বন্ধুগণ জুবাইর আমার ভাইরা কাউসাটের মতো আগুন দেওয়ারো সাটাই দাও 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 করে জ্বলতে শুরু হয়ে গেল। দাও দাও করে জ্বলতে যখন শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ আর শপিং ঘরের মধ্যে
ছটপট ছটপট করতে শুরু করলো, পবিত্রের মতো ছটপট, কাটা পবিত্রের মতো ছটপট করতে শুরু করলো। যেমন মুরগি জবাই করার পর ছেড়ে দিলে যেরকম লাফালাফি করে এরকম লাফাতে শুরু করলো তার সন্তানের জন্য। আমার বন্ধুগণ সাফিয়া চিৎকার করে বললেন, আওয়াম তুমি আমার সন্তানকে হত্যা করলা, তুমি আমার সন্তানকে ইসলামের জন্য হত্যা করলা। এই সাফিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক তুমি যদি এক হও, তুমি যদি সত্যবোধ হও, তুমি যদি সঠিক ইলা হও, তুমি মুহাম্মাদের ইলা যদি সঠিক হও, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মাদের ওহির বাণী যদি সত্য হয়, আল্লাহ আমি তোমার কাছে, আল্লাহ আমি মাথা নত করলাম, আমি তোমাকে বলে দিলাম মালিক আমার সন্তান যদি বেঁচে থাকে আমি আমার সন্তানের ধর্ম কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয়, শেষ করবো না ভাই, একটু বের না তো, আর আধা ঘন্টা কথা বলবো। খেয়াল করে তার মা মনে মনে কার কাছে মাথা নত করছে? জোরে বলে আল্লাহর কাছে। তাহলে বুঝে গেল আপনারা আলোচনা শুনতেছেন। আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন আর জুবাইরের চাটাইগুলো ক্লোজে, ভাই কি ভাই চাটাই পোড়া যাওয়ার পর ওটা শরীরে চামড়া গুলো লিখে গিয়েছে, লাল চামড়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার। জুবাইরের অবস্থা করুন। জুবাইরের মাথা নিচু, জুবাইর মনে হয় মারা গিয়েছি। মা যখন আল্লাহকে ডাক দিলেন আর বললেন, আমার যদি ভাতিজা সত্য তোমার নবী হয়ে থাকে, আমার সন্তান যদি জীবিত থাকে, আমি সাফিয়া আমার সন্তানের কালমা গ্রহণ করব। তুই যে আমার দুনিয়ার তারা দয়ার নবী, তুই যে আমার দুনিয়ার তারা, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কলকাতায়, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কলকাতায়, তুই যে আমার দুনিয়ার তারা, তুই যে আমার দুনিয়ার তারা দয়ার নবী, তুই যে আমার দুনিয়ার তারা। মা সাফিয়া বলেন, আল্লাহ মুহাম্মদ আমার দুনিয়ার তারা, আর আমার নবী সে যদি সত্য হয়ে থাকে, তোমার নবীর জন্য আল্লাহ আমার সন্তানের জন্য হাজারবার মরতে পারে, হাজারবার আসতে পারে, হাজারবার যেতে পারে। নবীজি আল্লাহ তুমি তোমার নবীর দোহাই করে আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। জোরে জোরে কাম আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না? ঠিক। নবীর বলো না ভাই, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, কিন্তু মরে না। প্রেম কইরাছেন ওয়ানস্করুনি, নবীর প্রেমে বক্তৃতা
হায়াত ভাঙলেন তিনিও। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা জুবাইর আল্লাহর প্রেমে পড়ে গিয়েছেন, নবীর প্রেমে পড়ে গিয়েছেন। তাকে পুড়ে যখন সে মরে গেছে না বেঁচে আছে আল্লাহ একমাত্র জানেন। আমার আল্লাহ পাক বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমতাশীল, উচ্চশীল, আল্লাহ একমাত্র গায়বের মালিক, অদৃশ্যের মালিক। আল্লাহ সবকিছু ভালো জানেন। আল্লাহ পাক তার মায়ের দোয়া কবুল চক্ষুগুলো খুললেন। আর ওই আমার বন্ধুগণ ওই যখন নিচের মধ্যে পড়ে গেছে সেখান থেকে খুলে নিয়া সাফিয়া আমার নবীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। এদিকে জিবরিল আমিন আমার নবীকে গিয়া বলছেন নবীজি আপনার সাহাবী জুবাইর তাকে এইভাবে পুড়ে দিয়েছে, আপনি একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে কি আপনি কি দোয়া করবেন না? আমার নবী বললেন জিবরিল আমিন আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন আহসিবান নাসু আয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতারুন। কি মনে করেছ তোমরা মুখে বলবে ইমানদার, অহন্যায় তুমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলো আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ঈমান করবে এদেরকে তো অবশ্যই পরীক্ষা করবে। সোনা জীবন আগুনের মধ্যে পুড়াইয়া তারপরে এসিডের মধ্যে দিতে হয়, এসিড থেকে গলে আমার খাদগুলো বের হয়ে যায়, তারপরে আসল সোনায় পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহ পাক মুমিন বান্দাগুলোকে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত সন্তান ছেলে মেয়ে বিভিন্ন পরীক্ষা দিয়া আল্লাহ পাক মুমিনগুলোকে খাঁটি করে দেয়। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। যেমন জুবাইর তার বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আর গরু বাছুর উট দুম্বা ছাগল সব দিয়ে দিলেন ইসলামের জন্য, তবু তাকে পুড়িয়ে দেওয়া হলো। কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আর তার মা যখন বলল আল্লাহ আমার নবীর ধর্ম যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, আমার সন্তান যদি জীবিত থাকে অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে আল্লাহু আকবার। এই কথা বলার শুনছে আল্লাহ পাক তার হায়াত খানা বৃদ্ধি করে দিয়া তার জীবনটা ফেরে দিন চক্ষু খুললেন। তাকে কোলের মধ্যে নিয়ে আমার নবীর বাড়িতে গেলেন। এদিকে আমার নবীর সাথে জিবরাইলের কথোপকথন হয় যে অবস্থায় আর তার ফুপু ডাক দিলেন মুহাম্মদ মুহাম্মদ। এইভাবে যখন ডাক দরজাটা খুলে দিল, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বনাশ আমার ফুপিমা চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে বলে রে মুহাম্মদ আমার ভাতিজা তোমার প্রতি ঈমান করার কারণে কালেমা পড়ে ঈমান করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর প্রতি ঈমান করার কারণে আজকে আমার সন্তানের এই হালত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন ফুফি বসুন। জুবাইরকে করে নিলেন আর সঙ্গে সঙ্গে ডাকলেন খাদিজাতুল কুবরাকে ডাক দিলেন। খাদিজাতুল কুবরা তাড়াতাড়ি কর পানি নিয়ে আয়।
পানি নিয়ে আসলেন। আসার পরে একটা বাড়ির পানি আমার নবী নিজ হাতে জোয়ারকে খাওয়াই দিলেন। আর একটা বাটির পানি থুতু মোবারক দিয়া পয়েন্ট হিসেবে গোটা শরীরের মধ্যে আমার নবী নিজেই লাগালেন। সঙ্গে সঙ্গে পূর্বে সেই সুন্দর জেরা আরো হয়ে গেল। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেটি? এই যুবাই সম্পদ টাকা পয়সা জীবন রক্ত সব দেওয়ার পরে নবীর কাছে আসলেন পোড়ারত অবস্থায়। আমার নবীর কাছে আবার সুস্থ হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। আমার নবীর ফুফি বললেন, সাফিয়া ও ভাতিজা মুহাম্মদ, আমার সন্তান যে কালেমা গ্রহণ করেছে, তোমার প্রতি ঈমান করেছে, আল্লাহর প্রতি ঈমান করেছে, আমি তোমার ফুফি, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে একটু পড়ে দাও না। আমার নবী বললেন, ফুফি আম্মা আর দেরি নয়, পূরণ করুনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। এর নাম কি? ইসলাম। এর নাম ইসলাম। ইসলামের জন্য রক্ত দিতে হবে, ইসলামের জন্য অর্থ খরচ করতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে। শরীফ ওসমান হাদি একাই পৃথিবীর সকল মানুষগুলোকে দেখাই দিয়ে গেল, যেরকম ঠিক কিনা? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আসবেন না, তারাও ওসমান হাদি না, কোটি কোটি গুণ তাদের ঈমান মজবুত ছিল, যেরকম ঠিক কিনা? হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক ইসলামের জন্য কাফের মুশরিকদের হাতে দিল, কিন্তু মাথা নত করে করছে? যেরকম করছে। ইলিশ মাছের মাথা যদি পচে যায় খাওয়া যায়? যেরকম না, খাওয়া যায়। বর্তমান সমাজের আমরা যারা মুসলমান, আমাদের মাথাগুলো মগজগুলো পচে গিয়েছে। তার কারণ আমাদের ভেতরে ঈমান বলতে যেটা থাকা এবং প্রয়োজন, সেটা না থাকার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, শুধু মার খায়। কথা বল ঠিক কিনা? ইসলামের জন্য চাইলে আমরা জান্নাত কারা কারা সেই হাত তুলে একটু দেখাই না? হাত তুলে দেখুন। ইয়া আল্লাহ, ইয়া মালিক, হে রব,